কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলার মুসলমানরা আজকে এই লাভটা বুঝতে পারে না, বুঝতে চায় না। কেন বুঝতে চায় না জানেন? বাংলার মুসলমানরা আজকে কারোর জন্য দোয়া করতে রাজি নেই, ষড়যন্ত্র আর হিংসা করতে রাজি। এদেশের মানুষেরা নিজেরা ভালো কিছু করতে পারুক বা না পারুক, অন্যের ভালো দেখে ঠিকই ষড়যন্ত্রের জাল তারা ফেলাতে পারে। গোটা পৃথিবীতে যে উন্নত রাষ্ট্রগুলি আছে, ওই রাষ্ট্রগুলোর দিকে তাকিয়ে দেখেন, ওদের খবর নিয়ে দেখেন, ওদের এক সেকেন্ডের জন্য অন্যকে নিয়ে ভাবার তাদের সময় নেই। ওরা তো নিজেকে নিয়েই ব্যস্ত, অন্যকে নিয়ে ভাববে কখন? ওরা নিজের উন্নতি নিয়ে ব্যস্ত। কে কোথায় কোটি টাকার মালিক হইলো, কে কয় বিঘা সম্পত্তি কিনলো, কে জিরো থেকে হিরো হলো, এগুলো ভাবার তাদের সময় নেই। এই জন্যই ওই রাষ্ট্রগুলো এত উন্নত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের মানুষের দিন চলে না, কিন্তু ষড়যন্ত্র আর হিংসা বাদ দেয় না। শুধুমাত্র আমাদের এলাকায় বলেন যে শুধু অন্যের পিছনে বাস দেয়, আমাদের রংপুরে বলে শুধু অন্যের পিছনে বাস দেওয়ার তালে থাকে। কিভাবে কার পিছনে, কিভাবে কার পিছনে বাস দেওয়া যায়, শুধু এই চিন্তা তাদের। আমি যদি আপনাদেরকে বলি দেশের মানুষের সব থেকে ক্ষতি করেছে কোন ভাইরাসে, আপনারা বলবেন হুজুর করোনা ভাইরাস, নয় কি? কিন্তু আমি বলি না, এদেশের মানুষের ঈমান আর আমল ধ্বংস করে দিয়েছে, সব থেকে বেশি ক্ষতি করেছে, দুনিয়া এবং আখিরাত বরবাদ করে দিচ্ছে যে ভাইরাস, সেই ভাইরাসটার নাম হলো হিংসার ষড়যন্ত্র। আসতে বলবেন না, জোরে বলেন কথা ঠিক কিনা? এলাকা কোন ছেলে বেশি টাকা ইনকাম করতেছে, কে জিরো থেকে হিরো হচ্ছে, কার কিছুই ছিল না 2-4-5 বছর আগে, আজকে একটু টাকার মালিক হয়েছে। কিছু বাঁকা চোখলা মানুষ আছে, তারা শুধু এইসব হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকে। রাস্তাঘাটে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় শুধুমাত্র ফিকির, কিভাবে ওই উন্নতি কর্মেওয়ালা ব্যক্তিটাকে ধ্বংস করে দেয়া যায়, কিভাবে তার আয় উন্নতিকে ধ্বংস করে দিয়ে তাকে ষড়যন্ত্রের জালে ফেলানো যায়, এটাই তাদের চিন্তা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? একই বাজারে 10 জন ব্যবসায়ী যদি ব্যবসা করে, সবার ব্যবসা কি সমান হয়? 2-1 জনের ব্যবসা একটু ভালো হয়, দেখবেন যে 2 জনের ব্যবসা ভালো হয়, বাকি কিছু বাঁকাচোকলা মানুষ আছে, তারা একটা ষড়যন্ত্রের জাল ফেলানোর জন্য অপচেষ্টা চালায়, কিভাবে ওই উন্নতি, ব্যবসার উন্নতি কর্নেওয়ালা ব্যক্তির উন্নতিকে ধ্বংস করে দিয়ে তাকে মাঠ থেকে বাজার থেকে আউট করে দেয়া যায়। এই ধরনের নোংরা মানসিকতার লোক আস্তে করে বলেন আজকে জমিনে আছে না নাই? নাই তো ভালো চিন্তা, নিজে কিছু করার চিন্তা নেই তো। আল্লাহর নবী বলেছেন, তোমরা কাউকে নিয়ে ষড়যন্ত্র করবে না। কেন? ষড়যন্ত্র সব সময় ষড়যন্ত্রকারীকেই পাকড়াও করে। দেখবেন যারা মানুষকে নিয়ে ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্রের গর্তের ভিতরে সে নিজেই পড়ে। অবশ্য আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন, জানতে পারবেন, অন্যকে নিয়ে যারা ষড়যন্ত্র করে ওদের জীবনের কোনো উন্নতি নাই। বলেন বলেন, উন্নতি নাই। আল্লাহর নবী বললেন, তুমি যদি অন্যের উন্নতি দেখে দোয়া করো, তাহলে আল্লাহ পাক এই দোয়াটা আগে তোমার জন্য কবুল করে নিয়ে তোমাকেই আগে দুনিয়া এবং আখিরাতের উন্নতি দান করবে। সুবহানাল্লাহ। রিজার্ভ থেকে আগামীকাল সকাল 9টায় বললেও চলবে। সবাই একসাথে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা নজর করে দেখো তো মদিনায় কোন সাহাবীটা অসুস্থ হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, তা দেখে আমাদের লাভ কি? আল্লাহর নবী বললেন, তোমরা যদি খোঁজ নিয়ে জানতে পারো কোনো ব্যক্তি অসুস্থ হয়ে আছে, এটা জানবার পরে তোমরা যদি দরবার ইলাহিতে আল্লাহর কাছে তার সুস্থতার জন্য দোয়া করো, আমি রাসূল গ্যারান্টি দিয়ে দিলাম এই দোয়া ওই অসুস্থ ব্যক্তির জন্য কবুল হবে। পরে তোমার জন্য আল্লাহ পাক এই দোয়া কবুল করে নিয়ে তোমার সারা জীবনের জন্য সুস্থতার নিয়ামত আল্লাহ দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অন্যের জন্য দোয়া করবে না, করবে শুধু হিংসা। এক কিসিমের বাঁকাচোকলা লোক আছে, এরা দেখবেন শুধু দূর থেকে দেখে কে কখন বিপদে পড়ে। যদি কেউ বিপদে পড়ে তাহলে দূর থেকে সে হাততালি দেয় আর মনে মনে বলে ঠিকই আছে, আরো বিপদে পড়বে, তোর আরো সমস্যা হবে, তোর ব্যবসায় ঠেকা পড়বে। এই ধরনের মানসিকতার লোক কম না বেশি? আল্লাহ তুমি এগুলোর হেদায়েত দাও।
এরা কোনোদিন মুমিন নয়, এরা জন্মসূত্রে মুসলিম। কি সূত্রে মুসলিম? আল্লাহ নবী বললেন, হিংসার নাম ইসলাম নয়, ষড়যন্ত্রের নাম ইসলাম নয়, কোনো মুমিনকে হিংসা করে দূরে সরিয়ে দেওয়ার নাম ইসলাম নয়, কোনো মুমিনকে ষড়যন্ত্রের জাল ফেলে দিয়ে তার ক্ষতি করার নাম ইসলাম নয়, অপর মুসলিমের আয় উন্নতি দেখে খুশি হওয়ার নাম ইসলাম, অপর মুমিনকে ভালোবাসা দিয়ে অন্তরের মধ্যে আগলিয়ে রাখার নামই হলো ইসলাম। এটাই রাসূলের আদর্শ, এটাই আল্লাহর বক্তব্য। চিল্লায় বলেন ঠিক কিনা? অপর মুসলমানের জন্য আমাদের অন্তরের মধ্যে হিংসা থাকবে না, ভালোবাসা থাকবে। আরে ভাই, একজন ব্যক্তির উন্নতি হচ্ছে, আপনি দোয়া করে আল্লাহ তাআলা আরো দেখ, তবেই না সত্যিকারের মুমিনের হৃদয়ের পরিচয় হবে। ঠিক কিনা? একজন ব্যক্তি অসুস্থ হয়ে আছে, তার সুস্থতার জন্য দোয়া করেন। একজন ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে আছে, তাকে পারলে একটু সহযোগিতা করেন। টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে না পারলেও তাকে একটু পরামর্শ দেন। খুশি হবেন যিনি, তিনি কে? আল্লাহ। তুমি কবুল করো আমাদের অন্তরগুলোকে অপর মুসলমানের জন্য ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও।